একে তো ইরানের সঙ্গে ঠিকমতো পেরে ওঠেনি নেতানিয়াহু সরকার, এমনকি বড় ভাই ট্রাম্পের সাহায্য নিয়েও খুব একটা লাভ হয়নি। 12 দিনের সংঘাত শেষে ইসরায়েলি গণমাধ্যমগুলোয় এখন চলছে তোলপাড়, কারণ ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি ও ব্যয় হয়েছে তা গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের মোট ব্যয়ের চেয়েও দ্বিগুণ। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা যেন ইসরায়েলের সাধারণ মানুষ। কি শুরু করলো এরা? যুদ্ধবিরতি শুরু হওয়ার 1 সপ্তাহ পেরোতে দেয়নি, এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে যাওয়া ঘরবাড়ির জন্য উল্টো ক্ষতিপূরণ পেতে রীতিমতো হইচই শুরু করে দিয়েছে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর অর্থাৎ 13 জুন থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে প্রায় 38,700টি আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৃষ্ট সরাসরি ক্ষয়ক্ষতির জন্য করা হয়েছে। এই আবেদনের মধ্যে 30,809টি ভবনের ক্ষয়ক্ষতির জন্য, 30,713টি যানবাহনের ক্ষতির জন্য এবং 4,085টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য করা হয়েছে। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিমের তথ্য মতে শুধু তেল আবিবেই ক্ষতিপূরণ চেয়ে 24,932টি বেশি আবেদন জমা পড়েছে। দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে আবেদন জমা পড়েছে 10,793টি। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে ইরান ইসরায়েলের দিকে 550টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে এর মধ্যে মাত্র 31টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। তেহরান থেকে প্রায় 1000টি ড্রোন ছোড়া হলেও মাত্র একটি ড্রোন ইসরায়েলের বেইত শেয়ান শহরের একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। এছাড়াও ইরানি ক্ষেপণাস্ত্র ও ইসরায়েলি ইন্টারসেপ্টরের ছিন্নাংশ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে সরাসরি হামলায় সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে রেহেভোটে অবস্থিত ওয়েজবেন ইনস্টিটিউট অব সায়েন্স এবং হাইফার বাজান তেল শোধনাগারে। যদিও নির্দিষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ জানানো হয়নি, কর্তৃপক্ষ স্বীকার করেছে এই দুটি স্থানে বিপুল মাত্রায় ধ্বংসযজ্ঞ ঘটেছে। যে ইসরায়েল হামলা চালিয়ে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল, তারা নিজেই গৃহভূমিতে দেখল ধ্বংসস্তূপ, জ্বলতে থাকা তেল শোধনাগার, অন্ধকারে ডুবে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র। ইরানের এই পাল্টা আঘাত শুধু সামরিক ছিল না, ছিল এক রাজনৈতিক প্রজ্ঞার প্রতিচ্ছবি। আর তাই শুধু ইসরায়েলের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও চলছে নেতানিয়াহু সরকারকে নিয়ে কানাঘুষা। এমনকি মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল কতটুকু ভূমিকা রাখতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন।